যে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত জাবেদা প্রস্তুত করি, তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি লেনদেন থাকে, এখানে বলা আছে 4 নম্বরে ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, এটা জাবেদা কি হবে, তাই না? এখন এইখানে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এইটুকু জাবেদা করতে হবে। তো ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে, আর ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় ব্যাংক হিসাব ডেবিট হয়। সেজন্য আমরা জাবেদায় লিখব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কোথা থেকে টাকাটা আসলো? লভ্যাংশ থেকে। লভ্যাংশটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য লভ্যাংশ হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে যেহেতু জমা হয়েছে, আর লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। টাকা হবে এই 5,000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারি ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায়, অর্থাৎ ব্যাংকে যেহেতু জমা হয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট আর লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট হয়েছে, কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বোর্ড প্রশ্নের সমাধান। ওখান থেকে তোমরা বড় বড় সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। তো এই ধরনের আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা করে লেনদেন। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।